হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি গৌরব, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি দুর্গাপুরের একটা হন্টেড সিনেমা হলে। চলুন আপনাদের সবাইকে সিনেমা হলটা ঘুরে দেখাই। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দুর্গাপুরে বহু বছরের পুরনো, আজ সম্পূর্ণ পরিত্যক্ত চিত্রালয় সিনেমা হল। জানার চেষ্টা করব এর ইতিহাস, এর উত্থান পতন আর সেই সব রহস্যময় গল্প যেগুলো আজও মানুষের মুখে ঘুরে বেড়ায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা শুধু একটি বন্ধ সিনেমা হলের গল্পই শুনব না, আমরা ফিরে যাব এমন এক সময় যেখানে আলো নিভে যাওয়ার পরও হয়তো কিছু গল্প কখনো শেষ হয় না। তবে একটি বিষয় একেবারে সত্যি, চিত্রালয় শুধু একটি সিনেমার হলই না, এটা ছিল দুর্গাপুর মানুষের আবেগ, স্মৃতি আর একসময় বিনোদনের প্রাণকেন্দ্র। কত মানুষ এখানে প্রথম সিনেমা দেখেছেন, কত পরিবার একসঙ্গে সময় কাটিয়েছেন, কত গল্পের সাক্ষী এই ভবন, তার হিসাব আজ আর কেউ জানে না। আজ আমরা ঢুকে পড়ব সেই বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা চিত্রালয় সিনেমা হলের ভেতরে। দেখব সময় কিভাবে ধীরে ধীরে গ্রাস করেছে এক সময় জৌলশক্তি। জানার চেষ্টা করব এর ইতিহাস, এর উত্থান পতনের গল্প আর সেই সব রহস্যময় কাহিনী যেগুলো আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তাহলে আলো নিভে শব্দটা একটু বাড়িয়ে বসুন, কারণ আজকের এই যাত্রা শুধু একটি পরিত্যক্ত সিনেমা হলেই নয়, আজ আমরা প্রবেশ করতে চলেছি স্মৃতি, ইতিহাস আর রহস্যময় এক নিঃশব্দ জগতে। বহু বছর আগে এই হলের দরজা শেষবারের মতো বন্ধ হয়ে যায়। তারপর থেকেই সময় যেন এখানে থেমে গেছে। ভাঙা আসন, মরিচা ধরা লোহার গেট, ছাদের ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের আলো, সবকিছুই যেন আজও অপেক্ষা করছে আবার একদিন পর্দা চলবে, আবার মানুষ ভরে উঠবে এই হল ঘরে। কিন্তু সত্যি কি সব শেষ হয়ে গেছে? স্থানীয়দের মধ্যে নানা গল্প শোনা যায়। কেউ বলে গভীর রাতে এই ভবনের আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলেন মনে হয় যেন দূর থেকে ভেসে আসা পুরনো কোনো সিনেমার সংলাপ, আবার কেউ দাবি করেন অন্ধকার যেন দেখা যায় এক অচেনা ছায়াকে। তবে এইসব দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। হতে পারে এগুলো শুধু মানুষের কল্পনা, অথবা একটি পরিত্যক্ত জায়গার নীরবতাকে ঘিরে জন্ম নেওয়া লোককথা। দিনের আলোয় এটাকে দেখলে মনে হবে এই তো শুধু একটা পুরনো পরিত্যক্ত বিল্ডিং, কিন্তু রাত নামার পর তখন যেন পুরো পরিবেশটাই বদলে যায়। ভাঙা জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া বাতাসের শব্দ, অন্ধকারে নড়ে ওঠা গাছের ছায়া আর চারিপাশে অস্বাভাবিক নীরবতা, সব মিলিয়ে মনে হয় এই জায়গাটা যেন এখানে কোনো অজানা গল্প আগলে বসে আছে। এক সময় এই হলের সামনে ছিল মানুষের ভিড়, টিকিটের জন্য লম্বা লাইন, সিনেমা শুরু হওয়ার আগেই উত্তেজনা আর হল ভর্তি হাততালির শব্দ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেন থমকে গেল, নিভে গেল প্রজেক্টরের আলো, বন্ধ হয়ে গেল তথ্য, আর তারপর থেকে এই জায়গাটা অনেকক্ষণ অভিযান মনের ভিতর থেকে ভেসে আসা অল্প শব্দ জানে
অদৃশ্য দর্শন। আজ থেকে প্রায় 5 বছর আগে দুই বন্ধু ঠিক করল এই গুজবের সত্যতা যাচাই করবে। হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে তারা রাত 1টা নাগাদ চিত্রালয়ের প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল। চলে থাকা সিট, ছেঁড়া পর্দা, হঠাৎ তাদের ক্যামেরায় অদ্ভুত একটা শব্দ ধরা পড়ল, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে উঠছে। একটি দরজা ডালে চলতে দেখা গেল সেখানে কেউ নেই। আর কয়েক সেকেন্ড পরে হলঘর থেকে শেষ সারিতে একটা সিট নিজে থেকে আস্তে আস্তে ভাঁজ হয়ে আবার খুলে গেল। দুজনেই ভয় জেগে গেল। ঠিক তখনই পুরোনো প্রজেক্টর রুম থেকে একটা আলো জ্বলে উঠল। অথচ সেই ঘরে বহু বছর আগে তো বিদ্যুৎ তারা দৌড়ে বাইরে বেরিয়ে কাছে এমন সময় পেছন থেকে সিনেমা এখনো শেষ হয়নি। দুজনে পিছনে তাকাল। ভাঙা পর্দার সামনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি। মুখ দেখা যাচ্ছে না, শুধু ধীরে ধীরে হাত তুলে তাদের দিকে ইশারা করছে। তারপর পুরো হলঘর জুড়ে একসঙ্গে বেজে উঠল করতালির শব্দ। দুজনে প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরদিন ক্যামেরার ফুটেজ দেখা হলো। অদ্ভুত একটা জিনিস চোখে পড়ে। যে জায়গায় তারা ছায়ামূর্তি দেখেছেন সেখানে কিছুই নেই, কিন্তু ক্যামেরা একেবারে শেষ ফ্রেমে শেষের সারির একটা সিটে বসে আছে এক অচেনা মানুষ। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে মুখ তোলে আর ভিডিওটিতে হঠাৎ করেই শেষ হয়ে যায়। আজও নাকি গভীর রাতে চিত্রালয় সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ভেতর থেকে বেরিয়ে আসে করতালির শব্দ। তবে সেটা কি শুধু বাতাসেরই খেলা, নাকি এখনো সেখানে চলছে এমন এক সিনেমার যার দর্শক আর মানুষ নয়? এমন অনেক কাহিনী আছে এই দুর্গাপুর চিত্রালয় সিনেমা হলে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।